একটু সরো ওইদিকে, ওইদিকে সরো। হ্যাঁ শিখিয়ে দেন না আমার মা। মাকে বলে দিব কিচ্ছুই শিখতে পারে না, খালি বলে 1 2 1 বেশি বলে তোমার থেকে বেড়ে যায়। শিখতে বলেছে, ঠান্ডা লাগছে? দেখি তো, দেখি তো। কথা বলবো না বাবু, কিছু বলতে দে। কথা বলবে না? একে একে লাইন করা হয়ে যাচ্ছে, তাই না বাবা? ওরে বাবা, আমার 1 2 বলতে বলতেই আবার কি হয়ে যাচ্ছে, আবার দিমাগ করে বলছি কিচ্ছু হবে না। আমি মোবাইল দেখি। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। তো এই ব্লগটাকে তোমরা মিনি ব্লগও বলতে পারো। আজকে না আর পুরো দিনের ব্লগগুলো শেয়ার করবো না, কারণটা হলো কালকে প্রচণ্ড পরিমাণে কাজ হয়েছে। তো আজকে কিন্তু পুরোপুরিভাবে রেস্ট। আমরা সবাই কিন্তু অনেক কাজ করেছি কালকে, তাই না বলো তো? তো আজকে আমরা সবাই রেস্ট নেব। তো ভাবলাম না আজকে আর কোনো ব্লগ ভিডিও করবো না। তো ভাবলাম অল্প করেই হলেও কিন্তু তোমাদের সাথে শেয়ার তো করতে হবে না বলো তো? তো সেই ভেবে চিনতে তারপরে ভাবলাম এই ব্লগটাই করে নেই। তো এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 9:30 বাজছে এখন তোমাদের দাদাভাই চুঙ্গো পড়ছে। কালকে রাত্রিবেলা আমাকে বলেছিল যে 7টা লাগাতে কিন্তু আমি চুঙ্গোগুলো পরে নেবো, মানে এই কাজটা করে নেব, কিন্তু ও ঘুম থেকেই উঠেছে আজকে 8:30 লাগাতে। কী করে এত সকাল সকাল চুঙ্গোগুলো পুড়বে বলো তো? তো যাই হোক, ও চুঙ্গো পুরো নিয়েছে, এই যে দেখো চুঙ্গো পুরো হয়েও গিয়েছে। আর এখন হচ্ছে চুঙ্গোগুলো খাচ্ছে মাংস দিয়ে আর হচ্ছে এই চুঙ্গো পিঠাটা দিয়ে। তো আমার না এই পিঠাটা খেতে একটুকু ভালো লাগে না, আমি খেতেও চাই না, ও কিন্তু খেতে চায় না, ওরও খুব একটা পছন্দ না, কিন্তু বানাতে এত পছন্দ করে, মানে কি বলবো, মানে সংক্রান্তি হলে কি হয় জানো, মানে এই যদি পিঠাটা না হয় তাহলে বলবে কি জানো, সংক্রান্তি এলো কি না হলো কিছু বুঝতেই পারলাম না, এটাই আর কি কথা ওর। তো যাই হোক, আর এখন হয়ে গেছে দুপুর, আর এখন আমি রান্নাবাড়া করছি, তাও আবার পনির কেন, এটাই ভাবছো তো তোমরা? বলছি তো আমাদের ঘরে আত্মীয় আসছেন, তো তাদের জন্য নিরামিষ কিছু খাবার বানাতে হবে, তো তার জন্যই একটু রান্নাবাড়া করে নিচ্ছি। আমি ভেবেছিলাম কি জানো, যে আজকে একটু রেস্ট নেব, এই যে দেখো রেস্ট হয়ে গেল আমার। তো যাই হোক, এখানে পনিরগুলোকে আমি ভাজা করে নেব, আর ওইদিকে মানে ওই পাশে ওই চুলাতে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত বসিয়ে দিলাম, আর ওইদিকে হচ্ছে পনিরগুলিকে আমি ভেজে নিলাম। তো পনিরগুলোকে ভেজে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখন তরকারি বানিয়ে নেব। তার সাথে বানাবো ফরাসের ডাল আর হচ্ছে বেগুনের বড়া, এইগুলিই করব, আর কিছু করব না। তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।